বর্তমানে হুজুর স্টুডেন্ট সংখ্যা যে হারে বাড়তেছে এই হারে হুজুরের মানে জায়গা দেওয়া কষ্ট হয়ে যাইতেছে। মাওলানা আল্লামা হিলালউদ্দিন সাহেব উনি বলেছেন যে আল্লাহ তোমার মাদ্রাসা কবুল করেছে। আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ কবুল করার কারণে আর আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের মেহনতের ফল এগুলি, তাদের কষ্টের ফল। তারা সব সময় চেষ্টা করে বাচ্চাদের কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায়। আর কবুল করার ফলেই হয়তো বা আস্তে আস্তে স্টুডেন্টগুলি বাড়তেছে। রমজান যেহেতু শেষ হয়ে গেছে, আমাদের হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় নতুন করে জামাত বিভাগ শুরু করতেছি। তো জামাত বিভাগে আলহামদুলিল্লাহ মোটামুটি 15-16 জন এই খুশুসি জামাতে আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে। এখন আমাদের যে মূল সমস্যাটা হলো যে ঘরের খুব সংকট। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজ আপনাদের সামনে আমাদের গোয়েন্দা সাহাবী টিভির উপদেষ্টা হাফেজ মোহাম্মদ ইমারত হোসাইন। তো হুজুর পাশাপাশি মসজিদ এবং মাদ্রাসার খেদমতে আছেন। তিনি একাধারে আপনাদের সামনে আগেও প্রকাশ করছি 1000 থেকে 1200 স্টুডেন্টের শিক্ষাক্রম যখন তিনি চালাইছেন, পরবর্তীতে তিনি ভাবলেন যে আমার নিজের একটা প্রতিষ্ঠান দরকার। সাধারণ প্রান্তিক পর্যায়ে যেই সন্তানগুলো আছে তাদের ভিতরে দিনী এবং ধর্মীয় শিক্ষা তিনি দেখলেন যে কম হইতেছে। তো সেই ধারাবাহিকতায় তিনি গ্রাম তার নিজের বাড়িতে, গ্রামের বাড়িতে তিনি একটা মহিলা মাদ্রাসা খুলছেন। কেননা যদি মেয়েদের মধ্যে বা মায়েদের মধ্যে শিক্ষা কার্যক্রমটা ভালোভাবে বাস্তবায়ন করা যায়, তো ওই ক্ষেত্রে দেখা যাবে যে পরবর্তী প্রজন্ম হবে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। তো হাফেজ মাওলানা মোহাম্মদ ইমারত হোসাইন হুজুরের জায়গা উপস্থিত আছেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া হুজুর রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? তো হুজুর, এই যে আপনি গ্রামের বাড়িতে একটা মাদ্রাসা খুলছেন, তো এই মাদ্রাসা খোলার মানে আপনার উদ্দেশ্যটা কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমার একেবারে ছোট সময় থেকেই একটা ইচ্ছা ছিল যে আমাদের গ্রাম এলাকার মধ্যে একটা মাদ্রাসা করব। তো পুরুষ মাদ্রাসা করব নাকি মহিলা মাদ্রাসা করব, এর মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। তো শেষ পর্যন্ত দেখলাম যে আমাদের আশপাশে ভালো ভালো মাদ্রাসা আছে, যেমন বালাদুল দারুসালাম মাদ্রাসা। আহ, তখন চিন্তা ভাবনা করলাম যে না, পুরুষ মাদ্রাসা খোলার দরকার নেই, আমাদের যেহেতু মহিলা মাদ্রাসা নেই আমাদের আশপাশে, চিন্তা করলাম মহিলা মাদ্রাসায় খুলবো ইনশাল্লাহ। তো ওখান থেকেই চিন্তা ভাবনা করে আমাদের এলাকার মেয়েরা যেহেতু বিশেষ করে শহরে যাইতে তাদের খুব কষ্ট হয়, অনেক খরচ হয়। তো আমি চিন্তা ভাবনা করলাম যে ওদের জন্য যদি এলাকার মধ্যে একটা মাদ্রাসা করি তাহলে অল্প খরচের মধ্যে তারা দিন শিক্ষাটা পাবে। তো আমি আমার মাদ্রাসা 2018 শেষের দিক দিয়ে আমি শুরু করি। তো ওখান থেকে নিয়ে এই পর্যন্ত আমার এই মাদ্রাসা থেকে মোটামুটি এখন প্রায় 100 স্টুডেন্ট আমার এখানে আছে। আলহামদুলিল্লাহ। আহ, এই 100 স্টুডেন্টের মধ্য থেকে প্রায় 50 জনই কোরআন শরীফ নাজেরা পড়ে এবং সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে। হুজুর, আর একটা জিনিস শুনছি, আপনার এই জায়গা থেকে এই নতুন মাদ্রাসা চালু অবস্থায় কিছু হাফেজাও বের হয়েছে। তো এই ক্ষেত্রে কি বলতে চান যে এত স্বল্প আলহামদুলিল্লাহ। সময়ের মধ্যে আপনি এই হাফেজা বের করার জন্য মানে সক্ষম হয়েছেন? আলহামদুলিল্লাহ, সেটা এই মোটামুটি যারা হেফজ শুরু করেছিল মাত্র 2 বছরও তাদের লাগে নাই। দুটা মেয়ে, 2জন মেয়ে আমার এখান থেকে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা থেকে 2জন মেয়ে হাফেজা শেষ করেছে। তার মধ্যে একজন হলো হাফেজা মাহমুদ আক্তার, আর একজন হাফেজা ফাতেমা হাবিব। ওরা 2 বছর ওদের শেষ করতে সময় লাগে নাই। 2 বছরের আগে মোটামুটি 24 থেকে 18 বা 19 মাস ওদের হেফজ শেষ করতে লেগেছে। ওদের পরিশ্রম হয়েছে অনেক। সাথে মাদ্রাসার যারা শিক্ষক শিক্ষিকা ছিল তাদেরও অনেক মানে খুব পরিশ্রমের মাধ্যমে ওদের হেফজটা শেষ হয়েছে এবং ওরা খুব মেধাবী ছিল। এই কারণে অল্প সময়ের মধ্যে ওরা তো হেফজ শেষ হুজুর, করতে আপনার পেরেছে। মাদ্রাসাটা দেখলাম যে আমাদের মেইন রাস্তা এই জায়গা থেকে একটু দূরেই। তো এই এই পয়েন্টে ফাঁকা নিরিবিলি জায়গার, আমরা সচরাচর সব মাদ্রাসায় দেখি যে রোডের পাশে হয়। জি। তো এই নিরিবিলি মানে পজিশন আনার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো রাস্তার সাইডে হইলে, যেহেতু মহিলা মাদ্রাসা, এখন বাচ্চারা ছোট আছে, আস্তে আস্তে মেয়েরা বড় হবে। তো রাস্তার পাশে হইলে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়, ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। তো একটু ভিতরে আনার কারণ হলো ভিতরের পরিবেশটা অনেক সুন্দর, এখানে কোনো কোলাহল নেই, এখানে কোনো আওয়াজ নেই, বাইরের কোনো সাউন্ড নেই। আর এখানে মেয়েরা খুব নিরাপত্তার সাথে থাকতে পারে।
এই জন্যই ভিতরে আমরা আনা। জানি শহরে যে মাদ্রাসাগুলো আছে, জি তো শহরে বসবাসী আসলে সকল দিককার সংকট, খাদ্য সংকট, আবাসন সংকট, সব দিক থেকে সংকট থাকে। তো আপনার এই জায়গায় খাদ্যের দিককার কেমন কি সুযোগ সুবিধা দেন? আমার এখানে আলহামদুলিল্লাহ, তো অল্প কিছু মেয়েরা এখানে খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়ার দিক দিয়ে আমরা চেষ্টা করি, যারা এখানে 4-5 জন মেয়ে এখানে আমার এখানে খাওয়া দাওয়া করে, ওরা যেই টাকা দেয় সেই টাকায় আসলে খাওয়া দাওয়া হয় না। তারপরেও আমি আমার পক্ষ থেকে চেষ্টা করি ওদের খাওয়ার মানটা খুব ভালো করার জন্য। আলহামদুলিল্লাহ, যদি ওদের কাছেও প্রশ্ন করা হয় যে খাওয়া কেমন হচ্ছে, তা আলহামদুলিল্লাহ ওরাও বলবে যে খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। খাওয়ার পরিবেশ, পড়ার পরিবেশ সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। আর ওদের তারপরে পড়ালেখার দিককার মানে আপনি তো সার্বিক সময় জি, করতেছেন, আপনি তো ওদের সাথে সার্বিক সময়। জি, জি। আচ্ছা। আর হলো এখানে হাফেজা বা আলেমা ওদের পড়ানোর জন্য কেমন কি আমাদের এখানে হলো এই মোটামুটি 2018 থেকে শুরু করে এ পর্যন্ত আমরা শিশুর থেকে 5 পর্যন্ত ওদের কার্যক্রম করেছি। তো এবছর যারা হেফজ শেষ করেছে বা কিছু মেয়েরা আছে যারা নাজেরা পড়ছে, ওদের বয়স একটু বেশি হয়ে গেছে, ওদের জন্য আমরা এই 2024 সালে এই এই রমজান যেহেতু শেষ হয়ে গেছে, আমাদের হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় নতুন করে জামাত বিভাগ শুরু করতেছি। তো জামাত বিভাগে আলহামদুলিল্লাহ মোটামুটি 15-16 জন এই খুশুসি জামাতে আলহামদুলিল্লাহ ভর্তি হয়ে গেছে। এখন আমাদের যে মূল সমস্যাটা হলো যে ঘরের খুব সংকট। আচ্ছা আচ্ছা। আমাদের যে ক্লাসরুমগুলি কিন্তু আছে। হুজুর আর একটা জিনিস শুনতে পারলাম যে গতবার ছিল আপনার 100 স্টুডেন্ট এই ওয়াজ মাহফিলে যখন আসছিলাম, জি, জি, এখন শুনতে পেলাম যে মানে আপনার এই জায়গায় স্টুডেন্ট সংখ্যা নাকি আস্তে আস্তে দিনে দিনে আরো মানে বাড়তেছে। জি। তো এই স্টুডেন্ট যে বাড়তেছে প্রান্তিক এবং গ্রাম্য পর্যায়ে স্টুডেন্ট এত বাড়ার কারণ কি আপনার জানা মতে? আমার মনে হয় যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ কবুল করেছেন। হ্যাঁ আল্লাহ হ্যাঁ কবুল আচ্ছা। করার কারণে, আর আমাদের শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের মেহনতের ফল এগুলি, তাদের কষ্টের ফল। তারা সব সময় চেষ্টা করে বাচ্চাদের কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায়। ওদের পিছনে সর্বসময় তারা সময় দেয়, পরিশ্রম করে। এই জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো বা কবুল করেছেন। আর কবুল করার ফলেই হয়তো বা আস্তে আস্তে স্টুডেন্টগুলি বাড়তেছে। ফরিদপুর থেকে মাওলানা মুরব্বী হেলাল উদ্দিন সাহেব সহ আমরা শুনছি ঢাকা থেকেও কিছু আলেম আসছিল আপনার এই জায়গা মানে মাদ্রাসা পরিদর্শনে। তো তারা আপনার প্রতি মানে কেমন কি সাপোর্ট জানাইছে কেমন কি? আলহামদুলিল্লাহ, আমাদের ঢাকা থেকে যে মেহমানগুলি আসছিলেন তারাও বলছেন যে আগায় যাও, ইনশাল্লাহ আল্লাহ কবুল করবে, আর স্টুডেন্ট বাড়বে। আর আমাদের ফরিদপুরের মুরব্বী হযরতুল্লাহ আল্লাম মাওলানা আল্লামা হেলাল উদ্দিন সাহেব, উনি বলেছেন যে আল্লাহ তোমার মাদ্রাসা কবুল করেছে, আল্লাহ ইনশাল্লাহ কবুল করবে। আর তুমি আগায় যাও, ইনশাল্লাহ আস্তে আস্তে আরো বাড়তে পারবে। তো মাদ্রাসার জায়গার কি কোনো সংকট আছে কিনা? মাদ্রাসার জায়গা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছে। বাকি এখন আমাদের প্রয়োজন হলো একটা ঘরের, যে ঘরটা খুবই প্রয়োজন। তো হুজুর এই ছোট যে বাচ্চাগুলো আছে আমরা জানি যে ছোট মন মানেই একটু বাড়ন্ত বয়সে মানে একটু উড়ন্ত হ্যাঁ। প্রণ, তো ওদের একটু খেলতে মন চায়, পাশাপাশি একটু বিনোদনমূলক এখানে কোনো মাদ্রাসায় কার্যক্রম আছে ছোট বাচ্চাদের জন্য? না, অবশ্যই মেয়েদের ছোট হোক আর বড় হোক প্রত্যেকের জন্য এই খেলাধুলার ব্যবস্থা থাকা দরকার। যারা বড় থাকবে ওদের পর্দার ভিতরে খেলার ব্যবস্থা থাকতে হবে। আর যারা ছোট আছে ওদের বাইরে যদি খেলাধুলা করে তাতে তেমন কোনো তো ওদের সমস্যা জন্য নাই। তো পর্যাপ্ত ব্যবস্থা মানে হাসি মানে মনটা হ্যাঁ, যাতে ওদের ই মন থাকে সারাদিন পড়াশোনা। প্রফুল্লতা রাখার জন্য, ওদের মনে ফুর্তি থাকার জন্য, পড়ালেখায় হ্যাঁ হ্যাঁ। এনার্জি আসার জন্য আমরা চেষ্টা করি সবসময় যে পড়ালেখার মাঝে মাঝে ওদের খেলাধুলার যে বিনোদনগুলি আছে আমরা চেষ্টা করি দেওয়ার জন্য। তো হুজুর আপনার এই জায়গা দেখতেছি মাদ্রাসার এক খণ্ড এই সাইডে আর এক খণ্ড এই সাইডে, তো এটা কি টোটালি কি কভার করবেন কিনা বা কেমন কি এই আলাদা যে মানে খণ্ড কেন? এখানে আলাদা খণ্ড আর কিছু কারণ আছে। আমি চাচ্ছি যে আমাদের এই মহিলা মাদ্রাসার পাশাপাশি আমি পুরুষ একটা শাখা অবশ্যই জানুয়ারি থেকেই শুরু করেছি। ওদের বয়স, ছেলেদের বয়স মাত্র 7 বছর, 8 বছর, সর্বোচ্চ 12 বছর পর্যন্ত আমরা ছেলেদেরকে ভর্তি করব। এই জন্য এখানে আলাদা করে ছেলেদের জন্য একটা শাখা খোলার জন্য চিন্তা ভাবনা করেছি। তো এর পাশাপাশি হুজুরের মাদ্রাসা একটু ঘুরে দেখা যাক, হুজুরের মাদ্রাসার কি কার্যক্রম চালু আছে বা তার নবনির্মিত যে প্রতিষ্ঠানগুলো আছে বা নবনির্মাণের জন্য যা তার কাছে গ্রহণযোগ্য আছে, তো সেই উদ্দেশ্যে তিনি কি কি করতেছেন আমরা একটু পাশাপাশি দেখে আসি।
তো হুজুর এই জায়গা দেখতেছি বালু ভরাট করে রাখছেন। আপনি যে এই বালু যে পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই পর্যন্তই। আচ্ছা হুজুর, তার মানে আপনার এই এটাকে এই যে বালু ভরাট যে করতেছেন, এটা কি আপনার এই মাদ্রাসার উদ্দেশ্যেই? জি জি, এটা মাদ্রাসার জায়গা। তো হুজুর এই যে যে বালু ভরাট করছেন, এই বালু ভরাট থেকে আপনার মাদ্রাসার আমরা এরিয়াটা অনেক দূর পর্যন্তই দেখতেছি, আবার চারপাশে ঘেরাও আছে, চারপাশে ঘেরাও রাখছেন। তো এই জায়গা কি মানে আপনার কোনো আলাদা প্রতিষ্ঠান তৈরি করার উদ্দেশ্য আছে কিনা, বা এখানে ঘর ঘর উঠানোর উদ্দেশ্য আছে এখানে কিনা? অবশ্যই ঘরের জন্য এই মাটি ভরাট করছি। এখন আমাদের একটা ঘর খুবই জরুরি। আচ্ছা টাকা হুজুর, পয়সার সংকটের জন্য আমরা ঘরটা তুলতে পারতেছি না। হুজুর এই জায়গা মাটি ভরাট করছেন, পাশাপাশি এই মাটি বালু যে ভরাট, বালুতে যে ভরাট করছেন, তো এই জমিটা আর একটু করে মানে মাটি ভরাট করে হুজুর চাইতেছেন একটা লোক হুজুরকে একটা ঘরও দিছে, তো হুজুর চাইতেছেন যে ঘরটা যেন দ্রুত তিনি এই জায়গা উঠাইতে পারেন এই উদ্দেশ্যে। কেননা বর্তমানে হুজুর তো আগেই বললেন যে স্টুডেন্ট সংখ্যা যে হারে বাড়তেছে, এই হারে হুজুরের মানে জায়গা দেওয়া কষ্ট হয়ে যাইতেছে। তো আর্থিক সংকট থাকা সত্ত্বেও তো কিছু করার নাই, স্টুডেন্টদের তো করতেই হবে, কারণ শিক্ষা কার্যক্রম, যেহেতু শিক্ষা কার্যক্রম তো স্টুডেন্টদের মধ্যে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি এই অঞ্চলের মধ্যে তো আরবি শিক্ষার গুরুত্ব তথা কার্যক্রম চালু রাখার উদ্দেশ্য হুজুর এই এটা করতেছেন। তো এই হলো হুজুরের মাদ্রাসা। হুজুরের এই মাদ্রাসার আমরা একটু সামনে আগায় একটু দেখে আসি। চার এটা হলো হুজুরের মাদ্রাসার পিছন সাইড, যদিও চারপাশে হুজুর লাগাইছেন, আম গাছ লাগাইছেন ছায়া পড়ার জন্য। আবার ওই সাইডে আমরা দেখতেছি যে বড় একটা গাছও আছে। এই গাছ থাকায় হুজুরের মাদ্রাসায় কিন্তু আসলে কড়া রোদ্রের তাপ থাকে না। আর দ্বিতীয়ত তো হুজুর এই জায়গা যেহেতু মহিলা মাদ্রাসা, তো আশেপাশে দেখেন কোনো বাড়ি নাই, নিরিবিলি একটা পরিবেশ। এই নিরিবিলি পরিবেশে হুজুর এই তার মাদ্রাসার কার্যক্রম চালা যেতেছেন। হুজুর বর্তমানে আপনার শিক্ষকের সংখ্যা কেমন, কি মানে তাদের জন্য রাখছেন? এই আলহামদুলিল্লাহ, আমাদের এখানে এখন শিক্ষক হলো 6 জন। তো হুজুরের দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কেও জানছি। হুজুর কিন্তু একটা সময় ফরিদপুরেও চাকরিরত ছিলেন, ফরিদপুরের ঢাকাতে ছিলাম। ঢাকাতেও চাকরিরত ছিলেন। এমনকি শহরের যেই মসজিদগুলো আছে সেই মসজিদগুলোতে হুজুর চাকরিরত ছিলেন, কিন্তু তার মন মানে ছুটে আসছে আসলে গ্রামের দিকে, যে গ্রামে যেহেতু আমি একজন উস্তাদ হয়েছি, তো উস্তাদ হিসেবে গ্রামের আমার শিক্ষা কার্যক্রমটা আসলে বাস্তবায়ন এবং বিস্তার ঘটানো দরকার। তো এই জন্যই হুজুর আইছেন, কিন্তু আসলে তো টাকার কথা বললি তো আসলে সারে না, তো ওই হিসেবেই তো তিনি আর সামনে অগ্রগামী হইতে পারেন নাই। তো হুজুর এই জায়গা যে এই যে বালু ভরাট করছেন, পাশাপাশি এই যে আপনার যে মাদ্রাসা আছে, এই জায়গা আর আপনার কি উদ্দেশ্য আছে বা কি কার্যক্রম করার মতো আশা আকাঙ্ক্ষা আছে? এখানে আমার তো নিয়ত আছে, ইনশাল্লাহ আমার এই মাদ্রাসাটা দারুল হাদিস পর্যন্ত হবে, একেবারে মৌলানা শেষ যেটাকে বলে, হাফেজ মৌলানা, এখান থেকে যাতে মেয়েরা হইতে পারে শেষ পর্যন্ত, ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আর কি, যদি আল্লাহ কবুল করেন। তো এই বছরের মতো মানে আলেমা তৈরির উদ্দেশ্যে কি কার্যক্রম হাতে নিছেন? আলিমা তৈরির উদ্দেশ্যে আমাদের প্রথম জামাত যেটা, সেটা হলো খুসুসি। আমরা অল্প সময়ের জন্য মেয়েরা যাতে করে 7 থেকে 8 বছরের মধ্যে একটা মেয়ে হাফিজা হইতে, আলেমা হইতে পারে, সেই উদ্দেশ্য করেই আমাদের এই কার্যক্রম চলছে আর কি। আচ্ছা হুজুর, এই জায়গায় বালু ভরাট করছেন, তো এই জায়গা কি তৈরি করবেন, কি তৈরি করার উদ্দেশ্য আছে? এখানে একটা ঘরের প্রয়োজন, ঘরটা খুবই জরুরি। আর ঘর না ওঠানো পর্যন্ত ক্লাস বাড়ানো খুব কঠিন হচ্ছে। আমাদের ক্লাসরুম যা আছে সবই পরিপূর্ণ, এজন্য আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা ঘর খুবই প্রয়োজন। আর ঘরের জন্য তো টাকা পয়সা দরকার। তো কালেকশন কেমন কি করছেন আর কত উঠছে? আলহামদুলিল্লাহ, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই বালুর উপরে, এই বালু যতটুকু ভরাট করেছি, এখানে প্রায় 1,30,000 টাকার বালু এখানে ভরাট করেছি। তো এখানে আলহামদুলিল্লাহ আমার বন্ধু বান্ধব অনেকে, আমার এলাকার মানুষ অনেকেই, মহব্বতের মানুষ আলহামদুলিল্লাহ বেশ কিছু টাকা এখানে দিয়েছে। যেই টাকার সহযোগিতায় আমার নিজস্ব কিছু টাকায়
আলহামদুলিল্লাহ এখানে ভরাট হয়েছে আর কি। তো এই বালু ভরাট জমিতে শুনলাম নাকি একটি ঘর আপনি অনুদান হিসেবে পাইছেন, তো জি। এটা এখনো উঠানো আপনি হয়ে রয়েছেন, উঠাইতেছেন না? জি, তো না উঠানোর কারণ আসলে? না ওঠানোর কারণ হলো এই জায়গাতে আরো মাটি লাগবে, এখানে আরো প্রায় 20 ট্রাক মাটি লাগবে। এই বিশ আচ্ছা। ট্রাক মাটি দিলে আমার এই যে ঘরটা আছে আমাদের মাদ্রাসার, এই ঘরটা যে সমান যদি মাটি পড়ে তাহলে আরেকটা ঘর উঠানো যাবে। এখন তো অনেক নিচু, এখানে ঘর। তো এই এত দূর পর্যন্ত উঠাইতে আপনি বললেন যে 20-30 ট্রাক মাটির প্রয়োজন। তো এই 20-30 ট্রাক মাটির জন্য কত টাকা হইলে হুজুর আসলে? এখন হলো 20 ট্রাক ভরাটের দাম মোটামুটি 40,000 টাকা। আচ্ছা। 40,000 টাকা হইলে এখানে ভরাট করে এই পাইপ দিয়ে পাইলিং করে তারপরে এখানে একটা ঘর দিতে হবে। তো হুজুর, আমরা জানি যে দেশের বাইরে থেকে মানুষ অনেক সার্বিক সহযোগিতা করে, তো এই ক্ষেত্রে আপনি ধর্মপ্রাণ মুসলিম ভাইদের উদ্দেশ্যে কি বলতে চান? আলহামদুলিল্লাহ, আমি যে ফেসবুক চালাই, এই ফেসবুকের মাধ্যমে আমার কাছের হোক দূরের হোক অনেকেই, যেমন বাইরের থেকে কিছু টাকা পয়সাও আমার এই মিডিয়ার মাধ্যমে আমি পাচ্ছি। তারা যখন দেখে যে আমরা মোবাইলে এই জিনিসটা প্রয়োজন আমরা ছাড়ি, তখন বাইরের থেকেও কিছু টাকা আলহামদুলিল্লাহ মানুষ দেয়, যে মাদ্রাসার জন্য দিলাম, মাদ্রাসার কাজ করেন। আপনি তো জানেন। তো হুজুর, আমরা দেখতেছি যে এই ফরওয়ার্ড সাইডে এই জায়গা যেহেতু একটা গেটও ছিল, এখন তো মাদ্রাসা বন্ধ আছে, আর চারপাশে আটকায় বা আবদ্ধ রাখছেন কেমন? না আলহামদুলিল্লাহ, এখন আমরা যেভাবে এই বাহির থেকে করেছি, তো চারপাশে আটকানো আছে। বাহির থেকে কোনো ছেলে বা কোনো পুরুষ এখানে ঢুকতে পারবে এমন। আহ, তো আলহামদুলিল্লাহ হুজুরের যে মাদ্রাসাটা, তো এই মাদ্রাসাটা আমরা যদি একটু চারপাশ থেকে একটু ঘুরে দেখি, তো ঘুরে দেখলে হুজুর কিন্তু মানে মহিলা যেই স্টুডেন্ট আছে ওদের উদ্দেশ্যে, এই শিক্ষার্থীদের উদ্দেশ্যে চারিপাশ আসলে আহ, আবদ্ধ করে রাখছেন। এবং তিনি কিন্তু ধর্মীয় দিক থেকে আমরা জানি হুজুর অনেক কড়া, ধর্মীয় দিক থেকে কিন্তু হুজুর মানে সারের কোনো পাত্র নন। তো আর যেহেতু গ্রাম এলাকা, গ্রাম আর শহর কি, মেয়ে মানুষের জন্য যেহেতু একটা মাদ্রাসা, তো এই পাশ থেকেও যেমন আবদ্ধ, আর ভিতরের দৃশ্য আমি নিজেও যে করছি, উপলব্ধি করছি। তো ভিতরের পরিবেশটা বাইরের সাইডে যেহেতু গ্রামের বাড়ি, টাকার সংকট, তো এই ক্ষেত্রে টিনের ঘর ছাড়া আসলে ওইভাবে বড় কোনো করা সম্ভব না। কেননা এখনকার মতো শিক্ষা কার্যক্রম চালাই যাওয়াই হুজুরের মুখ্য উদ্দেশ্য ছিল, বা মূল উদ্দেশ্য ছিল। তো এইভাবেই তিনি শিক্ষা কার্যক্রম চালাই দিতেছেন এক টিনের ঘরের মাধ্যমে। আমরা জানি অতীতের অনেক ইতিহাসও আছে, সাধারণত সাধারণ ঘর, কুড়ে ঘর থেকেও কিন্তু ইসলামী শিক্ষা কার্যক্রম চালাই গেছে, কেউ থামে নাই। তো হুজুরও আসলে তেমনি এক নাছাড়া পাত্র, তো তিনিও তাই করছেন। তো আমরা যদি তার মাদ্রাসার ভিতরে দিক যায় দেখি, মাদ্রাসা যদিও এখন বন্ধ আছে, মাদ্রাসা বন্ধ থাকা অবস্থায় তো আমরা একটু ভিতরের দিকে ঘুরে দেখতেছি। হুজুর, এই সাইডে এটা কিসের কক্ষ? এটা কোন বিভাগের জন্য? এটা হলো আমাদের দ্বিতীয় শ্রেণী। ভিতরে যদিও লাইট জ্বালানো না, তারপরে একটু দেখায় তো ওদের একটু খোলামেলা মুগ্ধ বাতাসে, যেহেতু ছোট বাচ্চারা বাড়ির সাধারণ কৃষি পরিবারে যারা বড় হয়েছে, তো ওদের ক্ষেত্রে তো ওদের মানে আবদ্ধ মন না, তো ওদের যেন আস্তে আস্তে আবদ্ধ করা যায়, আস্তে আস্তে শেখানো যায়। তো এই ধারাবাহিকতায় হুজুর কার্যক্রম মানে চালাই গেছেন। হুজুর কিন্তু এই জায়গা তার নিজের পরিবার নিয়ে থাকেন। আর একটা জিনিস আমাদের দেখায়, না যা নাত বললেই নাই, হুজুর কিন্তু এই বিনোদনমূলক করার জন্য, হুজুর এটা কিসের মাওত, কিসের কিসের জন্য ছিল? আচ্ছা। তো আরেকটা জিনিস দেখাই, হুজুর কিন্তু ওদের বিনোদন দেওয়ার জন্য আজ পড়া শেষে কে কে গজল গাবে, তো ওদের এই যে বক্সের ব্যবস্থা করছে, ওদের কিরাত প্রতিযোগিতা, ওরা যেন আগামী দিনের আসলে আগামী দিনে ওদের যে প্রেজেন্টেশন বা উপস্থাপনা, তো ওদের উপস্থাপনা যেন ওরা নিজেরাই ছোটবেলা থেকে তৈরি করে নিতে পারে।